বার্সেলোনার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ গতকাল রাতে রিয়াল মাদ্রিদ তাদের কাজের কাজটা করে রেখেছিল। গতকাল রাতে তারা সেল্তা ভিগোকে শেষ মিনিটের গোলে 2-1 ম্যাচ জিতে সেখানে তাদের বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমায় মাত্র 1 পয়েন্টে নিয়ে আসে। বার্সার সামনে সুযোগ ছিল সেই পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে আবার 4 করে নেওয়া, কিন্তু ম্যাচটা মোটেও সহজ ছিল না। ম্যাচটা যখন অ্যাথলেটিকের মাঠে, সেই হস্টাইল ক্রাউডের কথা আর না বলি, পুরো 45 মিনিট যখন খেলা ছিল বার্সার কিছুই করতে পারছিল না। বার্সার মিড উইকে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে হান্সি ফ্লিক অনেককেই বেঞ্চে রাখে, রাফিনিয়া, পেদ্রিকে বেঞ্চে রাখে, কিন্তু এর ফল বার্সাকে ভুগতে হয় প্রথম 45 মিনিটে। কোনো বিগ চান্স ক্রিয়েট করতে পারে না বার্সা। দেন 45 মিনিটের পরে যখন পেদ্রি নামে, মিডফিল্ড পুরো কন্ট্রোলে আসে বার্সার। সেখান থেকে পেদ্রির লাইন ব্রেকিং পাস, লামিনের ওয়ান্ডার ফিনিশিং দেখে মনে হয়েছিল আমি কি মেসিকে দেখতেছি, সেই 18-19 বছরের মেসি। এমন ফিনিশিং তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছাড়া সম্ভব না। কিন্তু ম্যাচ শেষে তবুও হান্সি ফ্লিক বলছে লামিন তার সেরা ম্যাচটা খেলতে পারে নাই। এই ম্যাচের পুরো কৃতিত্বটাই পেদ্রি, কারণ পেদ্রি ছাড়া লামিনের ওই স্পেস ক্রিয়েট সম্ভব ছিল না। ওইখানে স্পেস পাওয়ার পর লামিনের সেই ফিনিশিং। আশা করা যায় লা লিগাটা জিতবো, কিন্তু লা লিগা দিতে সবকিছু না। বার্সা যেহেতু কোপা দেল রে থেকে বাদ, চ্যাম্পিয়ন্স লিগে তাদের সামনে বড় ম্যাচ মিড উইকে নিউক্যাসলের সঙ্গে বড় ম্যাচটা জিততে হবে বার্সাকে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম গাইস।